এবার তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ফাল্গুন শেষে বৃষ্টির সম্ভাবনা, তবে আসার খবর এই যে মার্চ মাসে প্রবল গরমের আশঙ্কা আর নেই, কারণ রবিবার থেকে ফের বৃষ্টির অনুকূল পরিস্থিতি হতে চলেছে। রবি সোম ও মঙ্গলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে সপ্তাহভর বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর। কেন এই বৃষ্টি? বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, তার জেরেই বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে? বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসও বইতে পারে। তবে আজ শুষ্ক আবহাওয়া থাকলেও রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। পাশাপাশি আজ উত্তরবঙ্গে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বিশেষ প্রভাব পড়তে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে কৃষ্ণনগর, হুগলি, এদিকে দুর্গাপুর, বোলপুর, আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, চন্দ্রকোনা, কোলাঘাট, খড়গপুর, মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখে নিই, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট না থাকলেও ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে উপরের দিকের যদি আমরা কথা বলি, তো এখানে পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরে সব থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পাশাপাশি গাইবান্ধাতেও কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং এদিকে ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। নিচের দিকের মধ্যে কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির একটা আভাস দেখা যাবে। পাশাপাশি খুলনা, বাগেরহাট এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু হালকা একটা বৃষ্টির ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আমরা যদি মেঘলা আকাশটা দেখে নিই, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতা থেকে শুরু করে চন্দ্রকোনা, খড়গপুর, সারেঙ্গা, কোলাঘাট, হুগলি এই সমস্ত এলাকাগুলোতে মেঘের একটা স্পট পড়তে পারে। কিন্তু এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি না থাকলেও কিন্তু হালকা একটা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এবং উপরের দিকে যদি আমরা কথা বলি, মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত এলাকার আকাশ কিন্তু মেঘলা থাকবে, সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশের মধ্যে অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু একটা বৃষ্টির আভাস দেখতে পাওয়া যাচ্ছে, সেই সঙ্গে মেঘলা আকাশ থাকবে অধিকাংশ এলাকাতেই। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই, মানে বাংলাদেশ এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এলাকাগুলোতে সব থেকে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গের যদি আমরা কথা বলি, তো দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি এলাকাতেই হালকা মেঘের একটা স্পট পড়তে থাকবে, কিন্তু এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনাটা অনেকাংশে কিন্তু কম দেখা যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, এই মুহূর্তে বঙ্গোপসাগরে সেই রকমভাবে সিস্টেম বা দুর্যোগ নেই, তবে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে। এর প্রভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া কিন্তু এরকম দেখা যাচ্ছে। তো এরপর আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই, তাহলে এখানে দেখতে পাবো নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আমরা প্রথমে যদি দুপুরের দিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 34 ডিগ্রিতে চলে যাবে, মানে মোটামুটি একটা অস্বস্তিকর গরম থাকবে। এবং বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 34 থেকে 36 ডিগ্রির মধ্যেই, মানে একটা অস্বস্তি ভাব থাকবে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে দার্জিলিংয়ে 17 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, এদিকে কালিম্পং, কার্শিয়ংয়ে 17-18 ডিগ্রিই থাকবে, আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 23-24 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 29-30 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি থেকে শুরু করে 26-27 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকাতে সবথেকে বেশি থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে সবথেকে কম থাকবে 24 ডিগ্রি। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, কারণ রাতের দিকে আর সেই রকমভাবে ঠান্ডা ভাব নেই, বেশিরভাগ এলাকাতে কিন্তু একটা গুমট ভাব দেখা যাচ্ছে। এখানে কলকাতাতে 25 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24-25 ডিগ্রির মধ্যে।
উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখেন, এখানে দার্জিলিংয়ে 13 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি এখানে কালিম্পং কার্শিয়ংয়ে 15 ডিগ্রি থাকবে, আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 24-25 ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 21 ডিগ্রি থেকে শুরু করে 23-24 ডিগ্রি পর্যন্ত। তবে রংপুরে সব থেকে কম থাকবে 21 ডিগ্রি এবং ঢাকাতে কিন্তু সব থেকে বেশি থাকবে 24 ডিগ্রি। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।